Watch full episodes on Jio Hotstar. কিরকম রাজা রাজার সুরক্ষায় কোনো সিপাই পর্যন্ত নেই। কিন্তু চিঙ্গম স্যার, এটা তো একটা ভালো কথা ভাই। কেউ আসার আগে ঢুকে পড়ো। পাতলু আমার ভাই। পাতলু, আমি যা শুনতে পাচ্ছি তুমিও কি তাই শুনতে পাচ্ছ? আরে কি শুনতে পাচ্ছ মোটু? আমি বলেছিলাম না যে কোনো আওয়াজ আসছে। মোটু কিন্তু এটা তো বলনি যে কানে শার্কের আওয়াজ আসছিল। পালাও! এরকম শার্কের হাত থেকে পালানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। পালাও! পালাও গো! ও আমার শুকনো বাবুরে জিম্মি! পালাও গো! মামনি, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি এরকম কারেন্ট কখনো খাইনি। ওরে বাবা! ওরে বাবা! আরে, এই তো পেছনে চলে গেল। পালাও! 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 You stop! Stop in the name of sea! Stop in the name of water! Stop! Stop! চিংগাম স্যার, মনে হচ্ছে আপনার গলি এখানে কাজ করবে না। ওই, চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। ফলো মি। মোটু, ওই দেখো অক্টো জ্যাকসন। আমাদের লুকিয়ে ওকে ওখান থেকে নিয়ে আসতে হবে। অক্টো, অক্টো উঠে পড়ো। আমাদের এখান থেকে বেরোতে হবে। অক্টো উঠে পড়ো, উঠে পড়ো। মোটু, তুমি এসে গেছো। এখানে আমার একলা ডান্স করতে একদম ভালো লাগে না। মোটু পাতলু, তোমরা দুজনের সঙ্গে থাকলে ডান্স করতেও খুব ভালো লাগে। অক্টো, আমরা তোমাকে এখানে বাঁচাতে এসেছিলাম আর তুমি এত জোরে চিল্লিয়ে সব বিগড়ে দিলে। রাজা আঙ্কেল, রাজা আঙ্কেল, ক্ষমা করে দাও, আমি তোমাকে জাগিয়ে দিয়েছি। ব্যাপার না। তোমরা সবাই অক্টো জ্যাকসনকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। তোমরা সবাই ভালো বন্ধু। তোমরা যাই করছো না কেন একদম ঠিক করছো। তোমরা ভালো লোক। আমি তোমাদের শুধু এটুকু সাহায্য করতে পারি যে তোমরা অক্টো জ্যাকসনকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। রাজা মশাই, সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমরা সবাই এখানে সোনালীর পরিবারকে মুক্ত করবার জন্য এসেছিলাম। আমরা সোনালীকে কথা দিয়েছি, আর মোটু পাতলু কথা দিয়ে কথা রাখে। হ্যাঁ, তোমার বন্ধুত্বকে আমি স্যালুট করছি। যদি তোমার গোল্ড ফিশদের খুঁজতে হয় তো। রাজা মশাই, আপনি কিছু বলছিলেন? উঠুন, গোল্ড ফিশদের খুঁজতে হবে তো। তোমাদের সবাইকে সায়েন্টিস্টের রিসার্চ সেন্টারে যেতে হবে। রাজা মশাই, উঠুন, উঠুন। ওই সমস্ত গোল্ড ফিশদের বন্দি করে রেখেছে। থ্যাংক ইউ রাজা মশাই। আমরা আসছি তাহলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কি আছে? চলো। এত রাতে সমুদ্রে কিছু খুঁজে পাওয়াটা খুবই মুশকিলের ভাই। আমরা তো রাজা মশাইয়ের থেকে সায়েন্টিস্টের ঠিকানার ব্যাপারে কিছু জিজ্ঞেসই করিনি ভাইটি। ডক্টর ঝটকা ঠিক বলেছেন, রাতে আমরা হারিয়ে যেতে পারি। এখন কোথাও লুকিয়ে পড়ি, সকাল হতে খুঁজবো। মোটু,
মোটু ওঠো ওঠো দেখো। আরে কি পাতলু, এখন তো মুরগিও ডাকেনি আর তুমি আমাকে ঘুম থেকে উঠিয়ে দিলে। আর একটু ঘুমোতে দাও, ততক্ষণ তুমি চা বানিয়ে ফেলো। আরে মোটু, এখানে কোনো মুরগি ডাকবে না, কারণ আমরা ফুরফুরি নগরে নেই, অক্টোপাস ওয়ার্ল্ডে আছি। আয় মা, এটা কি? হ্যালো, তুমি কি জানো এটা কি? তোমরা এটার ব্যাপারে জানো না? এর আওয়াজে সমুদ্রের সমস্ত প্রাণী সকালে জাগে। নতুন এসেছো নাকি? পাতলু শুনলে তুমি? ওই দেখো সি মোরগ, এখানে সব কিছু আছে পাতলু। এতগুলো ওয়েলস একই ডাইরেকশনে কোথায় যাচ্ছে? এই মাত্র আমি দেখলাম একটা ওয়েলকে গোল্ড ফিশদের মুখে করে নিয়ে যাচ্ছে। শীঘ্রই শীঘ্রই সবাই ওটার পেছনে চলো। পাতলু, ওই ওয়েলস গুলো তো জানতেই পারলো না যে আমরা ওদের পিছু করছি। মামনি, না ওয়েলগুলো বুঝতে পারলো যে আমরা ওদের পিছু করছি, আর না আমরা বুঝতে পারলাম যে ওয়েল আমাদের পেছনেও আছে। হিসাব এবার বরাবর হয়ে গেল। আয়া মা, আমরা আজ কতবার আকাশ থেকে পড়বো আর খেজুর গাছে আটকাবো। আহ! চিংগাম স্যার, আবার খেজুর? আরে বারবার খাবারের কথা মনে করিয়ে দিও না, খিদে পেয়ে যায়। মোটু পাতলু, তোমরা এসে গেছো? আমি তো এখান থেকে বেরোনোর আশায় ছেড়ে দিয়েছিলাম। এই দেখো আমার পরিবার, আমরা একসাথেই আছি। বাহ সোনালি, আমি খুব খুশি যে তুমি তোমার পরিবারকে ফেরত পেয়ে গেছো। তোমরা আমার পরিবারকে মুক্ত করবে তো? সোনালি, তুমি সাহস হারিও না। হ্যাঁ সোনালি, আমরা সবাই মিলে তোমার পরিবারকে নিশ্চয়ই মুক্তি পাওয়াবো। রানীমা, আজ আপনার বহু বছরের স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। অপেক্ষার দিন শেষ হয়েছে। আপনি গোল্ডেন কালারের হওয়ার জন্য তৈরি হয়ে যান। সায়েন্টিস্ট, এবার আমি আর অপেক্ষা করতে পারছি না। যা করার তাড়াতাড়ি করো, বুঝলে? রানীমা, যেটার আমি অপেক্ষা করছিলাম, শেষমেশ সেই সময়টা এসেই গেল। আমার রং, আমার রং উড়ে যাচ্ছে। এমনটা করো না, দাঁড়িয়ে যাও। এমনটা করো না। কিছু করো মোটু পাতলু। আমি তো সত্যি গোল্ডেন হয়ে গেলাম। আজকে তুমি যা ইচ্ছে চেয়ে নাও সায়েন্টিস্ট, যা ইচ্ছে চেয়ে নাও। ধন্যবাদ রানীমা। মোটু পাতলু, আমাদের বাঁচাও, আমাদের রঙই তো আমাদের পরিচয়। না, আমি তোমাদের সাথে এমনটা হতে দেব না। দাঁড়িয়ে যাও, দাঁড়াও। হ্যাঁ, এরা এখানে কি করে পৌঁছে গেল? সবাইকে তাড়াতাড়ি বাইরে বার করো আর আমার কাছে নিয়ে এসো।
যখন এসেই গেছো তখন আমার জাদুর খেলা, আমার আবিষ্কার তো দেখে যাও। আজ থেকে 7 সমুদ্র জুড়ে আমি একলাই গোল্ডেন অক্টোপাস থাকবো, না কেউ আগে হয়েছে আর না কেউ হবে। আমার প্রিয় রানী, তুমি এমনটা কেন করছো? তুমি একলাই কতগুলো নিরীহ গোল্ড ফিশদের থেকে তাদের রং কেড়ে নিয়েছো। কেন করব না? হ্যাঁ, কেন করব না? তখন এরা আমার বাচ্চার কথা ভেবেছিল যে আজকে আমি এদের কথা ভাববো। আপনি ভুলে গিয়ে থাকতে পারেন রাজা মশাই, কিন্তু আমি আজও মনে রেখেছি যে এই সোনালী মাছের দল কিভাবে আমার নিরীহ বাচ্চাকে চুরি করে নিয়ে যাবার সাহস দেখিয়েছিল। আপনার ছেলেকে গোল্ড ফিশ উঠে নিয়ে গেছিল। হ্যাঁ, আজ থেকে কিছু বছর আগে আমার ছোট্ট সোনাকে খেলার সময় এই সোনালী মাছের একটা দল চুরি করে নিয়ে গিয়েছিল। গোল্ড ফিশের একটা দল নিয়ে গেছিল, এই কথাটা তো কোথাও শুনেছি মনে হচ্ছে। আমি রানীমাকে বলে দেবো যে গোল্ডফিশের একটা দল এলো আর তোমাদের সবাইকে নিজেদের সাথে নিয়ে গেল, আর ঘটনা ওখানেই শেষ। মনে পড়েছে, রানীমা এই কথাটা কোথাও আপনাকে সেনাপতি অক্টোপাস বলেনি তো? হ্যাঁ হ্যাঁ, ওই আমাকে বলেছিল, কিন্তু এই কথাটা তুমি কি করে জানলে? রানীমা, আপনি কোনো ভুল ধারণার শিকার হয়েছেন। এরকমই কথা সেনাপতি আমাদেরও বলেছিল। তাই জন্য আমি বাজি রেখে বলতে পারি যে আপনার ছেলে উধা হবার পেছনে ওরই হাত ছিল, আর বদনাম বেচারা এই গোল্ড ফিশদের ওপরে চলে এলো। সেনাপতি আমাদের বিশ্বস্ত, তোমরা সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য এই গল্পটা বলছো। শেষ করে দাও এদের সবাইকে। আপনি আমার বন্ধুদের সঙ্গে এমন করতে পারেন না। যখন বড়রা কথা বলে তখন বাচ্চারা কথা বলে না। সরো এখান থেকে। হ্যাঁ, এই কি? এক মিনিট, তোমার গলায় এই চিহ্নটা কিসের? এটা তো আমার গলায় ছোটবেলা থেকেই আছে। এটা তো আমাদের পারিবারিক চিহ্ন। তার মানে তুমি আমার সেই ছোট্ট অক্টো। আমার সোনা, আমার সোনা। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.